আপন শাসি যদি বারখিনের ফাও ভাঙ্গা দেয় তাইলে আপনি কারে বিশ্বাস করবেন? আমরা কবে মানুষ হমু বলতে পারেন? একটা নবজাতক 2 মাসের একটা বাচ্চা শিশু যারা দেখলেই মায়া লাগে, সে কি বোঝে দুনিয়ার? তার মা বাবার সাথে যদি তোর শত্রুতামিও থাইকা থাকে, যদি বিষও থাইকা থাকে, তারপরও তো একটা বাচ্চারা এইভাবে বাচ্চার উপর তো নির্যাতন করা ঠিক হয়েছে না। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে মনে হয় আপনারা সবাই জানেন যে নরসিংদী মাধবদী এলাকায় 2 মাসের শিশু বাচ্চার ঘুমন্ত অবস্থা পা ভেঙে দিচ্ছে তার শাসি। আমরা কারে বিশ্বাস করবো কন্ত? আজকে আমি একটা ব্যস্ততার কারণে, আপনি একটা ব্যস্ততার কারণে আপনার বাচ্চাটারে তার শাসির কাছে দিয়ে গেছেন। এখন শাসি ওই যদি ফাও ভাঙ গেলায় তাইলে আপনি আর কারে বিশ্বাস করবেন? আসলে মানুষ এখন আর মানুষ না। মানুষ এই যে জ্ঞানীগুণীরা যে কয় যে মনির খানের একটা গানের মধ্যে কইছিল যে স্বার্থে যদি লাগে গাত উল্টো পথে বাড়াই হাত। আমরা মানুষ বড়ই স্বার্থপর। তো ওই কথাটাই ছিল, যদি তার কোনো স্বার্থের গাতও থাইকা থাকে তারপরে তো সে একটা বাচ্চার পাওয়া ভাঙ্গা ঠিক না। আপনারা সবাই বলবেন যে এই মহিলারে কি করা উচিত। আমার তো মনে হয় এই মহিলারে গণপিটানি দিয়ে, মহিলারে আইনের হাতে না দিয়ে গণপিটানি দিয়ে মহিলারে মাইরা ফেলানোর উচিত। আরে তুমি একটা বাচ্চার তুমি পাওয়া ভাঙ্গালাও কিভাবে? আজকাল এগুলো কি হইতাছে? আসলে আমরা আখিরি জামানায়, শেষ জামানায় আছি। তো মানুষ মানে মানুষের আর মানুষ মনে করেন। মানুষ মনে করে যে তার নিজের রাগ, ক্ষোভ, জিদ্রাই সবকিছু বড়, কিন্তু একটা মানুষের জীবন কিচ্ছুই না। আজকে এইখানে মানুষ মেরে ফেলারে, পরশু ওইখানে মানুষ মেরে ফেলারে। মানুষ মানুষের নামে গুজব ছড়ায়, যা সত্য তাও কয়, যা মিথ্যা তাও কয়। তো আল্লাহ পাক আমগো সবার জান ও মালের হেফাজত করুক, কারণ আল্লাহ ছাড়া আমগোর আর কেউ নাই, কাউরে বিশ্বাস করার মতো না। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। বলা তো যায় না কখন কার উপর কি দিয়া আসে, মানুষ তো আর আজকাল মানুষ নেই।